25 বছর আগে পিসিমণি প্রেম করে বাড়ি থেকে বের হয়ে এসেছিল, আর তাকে ফিরিয়ে নিয়ে যেতে 25 বছর পরে এসেছে তার ভাইপো। সেখানে গিয়ে পরিচয় না দিয়ে পিসির বাড়িতে থেকে তার ভাউজের মেয়ের সঙ্গে প্রেম করেছে। তারপরে তাকে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য রেল স্টেশনে যায়। তখনও সে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করেনি, কারণ সে চাইছিল 25 বছর আগের সেই জায়গাতে তার পিসিমণিকে দাঁড় করাতে। এবং ঠিক সেটাই হলো। এরপরে তার পিসিমণির স্বামী রেল স্টেশনে এসে বলে, একটা থাপ্পড় মেরে বলে, বেঈমান, তুই আমার বাড়ির ড্রাইভার ছিলি, তুই আমার খেয়ে আমার পিছনেই ছুরি মেরেছিস। তোর ভিক্ষে চাইতে চাইতে হাত আজ এত বড় হয়ে গেছে যে আমারই ফ্যামিলির মেয়ের দিকে হাত বাড়িয়েছিস। এরপরে তাদের বাড়ির মেয়েকে বলছে, তোকে আদর যত্ন ভালোবাসা দিয়ে মানুষ করার আজই পরিণাম যে একজন ড্রাইভারের সঙ্গে তুই পালিয়ে যাচ্ছিস। মেয়েটা এখনো জানতো না ছেলেটা ড্রাইভার না, ছেলেটা কোটিপতি। ছেলেটার পিসি অনেক আগেই জেনে গেছিল যে এটাই তার ভাইপো, কিন্তু সেখানে পিসিমণি কিছু বলছিল না। এরপরে মেয়েটা ছেলেটার হাত ধরে, তখন তার পিসির স্বামী বলে, হাত ছাড়, ওর হাত ছাড়। এরপরে ছেলেটা বলল, ভালো করে দেখুন স্যার, হাতটা কিন্তু আমি ধরি নাই। তখন তার পিসির স্বামী বলল, আমার মুখে মুখে তুই তর্ক করছিস। তখনও কিন্তু সে জানে না এটাই তার শালার ছেলে। এরপরে বলল, তোকে আমি শেষ করে দিব, এইটা বলে গুলি বের করলো। এরপরে ছেলেটা হাসলো আর বলল, বাহ, আজ আপনি জানতে চাইছেন আপনার বাড়ির মেয়ে একটা ড্রাইভারের হাত ধরে কি করে পালিয়ে যায়। আর একজন কোটিপতি বাবা সে জানতে পারে না সে সামান্য একজন উকিলকে কি করে বিয়ে করলো। আমি তো তাও ওকে এখনো বিয়ে করিনি, আপনি তো বিয়ে করে ওনার সামনে গিয়েছিলেন। আজ আপনার পরিবারের মেয়ে এত বড় একটা ভুল করেছে যে সে যাকে ভালোবাসে তার উপরেই বন্দুক ধরেছেন। আপনার ভদ্রতা আর সভ্যতার মুখোশ খসে পড়ে গেছে, এইটা ঠিক। আর উনি রাগের মাথায় একটা গুলি চালিয়েছিলেন বলে তার অপরাধ সাংঘাতিক ভুল, তাই না? আপনাদের বাড়ির মেয়ে মেয়ে আর উনার বাড়ির মেয়ে মেয়ে না। আপনাদের ভালোবাসা ভালোবাসা আর উনার ভালোবাসা অভিনয়, নাটক। আপনাদের মেয়েকে কোলে পিঠে করে মানুষ করেছেন, আর উনি সারা জীবন অহংকার নিয়েই ছিলেন। এরপরে তার পিসির স্বামী বলল, কে তুই, এত কথা কি করে জানলি? যেই বয়স্ক মানুষটা একটা ভুলের প্রায়শ্চিত্ত করতে করতে 25 বছর ধরে আজ মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেই অশোক দেববর্মনের নাতি আমি। এরপরে সবাই অবাক হয়ে চমকে গেল, যেন পুরো আকাশটা এসে তাদের মাথায় পড়েছে। আজ আপনাদের পুরো পরিবার যার সমস্ত সিদ্ধান্তের উপরে কোনো কথা বলতে পারে না, সেই মধুজা ব্যানার্জির ভাইপো আমি। এরপরে আবারও সবাই অবাক হয়ে যায়। আদিত্য দেববর্মন। এরপরে তার পিসির স্বামী তার দিকে তাকালো, তখন তার পিসি ইশারা করে বলল, হ্যাঁ। এরপরে বলল, পিসিমণি, আমি অনেক আশা নিয়ে দেশে এসেছিলাম, ভেবেছিলাম আমার বাবা দাদু যেভাবে কষ্ট পেয়ে এসেছে তুমিও ঠিক সেভাবেই কষ্ট পেয়ে এসেছো, কিন্তু এসে দেখি না। পিসিমণি, তুমি তোমার মধ্যে শুধু অভিমানটাকেই বাঁচিয়ে রেখেছো, তোমার বাবাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছো। একবারও ভাবলে না এত কিছু হওয়ার পরে সে মানুষটা কিভাবে বেঁচে আছে? পিসিমণি, সেই দিন তোমার স্বামীর রক্ত দেখার পরে তুমি সবার সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে চলে এসেছিলে, কিন্তু সেদিন যদি তুমি একবার ঘুরে তাকাতে তাহলে দেখতে তোমার দেখাই শেষ দেখা ছিল না। এরপরে দাদু রাগে অভিমানে নিজের মাথায় বন্দুক ধরে। এরপরে বাবা গিয়ে বন্দুকটা নেওয়ার জন্য জোরাজোরি করে। ঠিক সেই সময়তে গুলিতে চাপ লেগে আমার মার মৃত্যু হয়ে যায়। তারপরে দাদু স্ট্রোক করে নিচে পড়ে যায়, আর আমি তখন মার কাছে গিয়ে মা মা করে চিৎকার করলাম, কান্না করলাম। এরপরে তার পিসিমণি বলল, বৌদি। এরপরে ছেলেটা বলল, হ্যাঁ পিসিমণি, তোমাদের রাগ অভিমান সব কিছু বজায় থাকলো, শুধু নষ্ট হয়ে গেল ছেলেবেলা। আমি না পেলাম আমার মাকে, আর না পেলাম আমার পিসিমণিকে। সেই দিনের মান অভিমানে তুমি অনাথ হওনি পিসিমণি, অনাথ হয়েছি আমি। ছোটবেলায় সবাই আমাকে বলতো আমার কপাল নাকি খুবই ভালো, আমার 2জন মা। অথচ দেখো, দুঃখ পেলে কষ্ট পেলে আমি একজন মাকেও পেলাম না। নিজের সঙ্গে লড়াই করতে করতে আমার ছোটবেলাটা কেটে গেল। কই, সেই দিন তো আমি অভিমান করিনি। সেদিন যদি আমি অভিমান করতাম তাহলে আজ ওই পিস্তলটা আমার হাতে থাকতো, আর উল্টো দিকে দাঁড়িয়ে থাকতে তোমরা সবাই। পিসিমণি, তুমি তো শিখিয়েছিলে ভালোবাসা দিয়ে সব কিছু জয় করা যায়। তোমার সেই কথা আমি আজও ভুলিনি বলেই আমার অসুস্থ দাদুকে রেখে
আমি তোমাদের বাড়িতে এসে ড্রাইভারের কাজ করেছি, ভালোবাসা দিয়ে তোমাদের মন জয় করার চেষ্টা করেছি। পিসিমণি, দিশানিকে আমি খুব খুব ভালোবাসি। আমি চাইলে ওকে বিয়ে করতে পারতাম, কিন্তু না, আমি চেয়েছিলাম তোমাকে 25 বছর আগে সেই জায়গাতে দাঁড় করাতে। আজ তুমি নিজেকে দাদুর জায়গাতে দাঁড় করিয়ে দেখো। সেই দিন যদি উনি অন্যায় করে থাকে, তাহলে আজকে তোমরা যেটা করছো সেটাও অন্যায়। আজ আমি আমার পিসিমণির কথাই যেই ভালোবাসার রাস্তাতে চললাম, আমার সেই পিসিমণি আজকে ঘৃণার রাস্তা বেছে নিল। পিসিমণি, শুধু একবার সমস্ত রাগ ঘৃণা মুছে আমার সঙ্গে চলো। দেখবে ওই বুড়ো মানুষটা আজও তোমার সমস্ত স্মৃতি আঁকড়ে একটু একটু করে কি করে বেঁচে আছে। আজ পর্যন্ত দেব বর্মন গ্রুপের টাকা পয়সা যশ খ্যাতি সবকিছুতে তোমার ভাগ রাখা আছে পিসিমণি, সবকিছুতে। পিসিমণি, আমি আমার দাদু অশোক দেব বর্মনের হয়ে কথা দিচ্ছি, তোমার গায়ে একটাও আঁচ আসতে দিব না পিসিমণি। তোমাকে আমরা মাথায় করে রাখবো। একবার চলো পিসিমণি, প্লিজ একবার চলো, প্লিজ পিসিমণি, প্লিজ। তার পিসিমণি কান্নায় ভেসে পড়ে। তারপরে সেখানে থাকা একটা বেঞ্চে গিয়ে বসে। সেখানেও বসে অনেকক্ষণ কান্না করার পরে ডাক দিয়ে বলে, আদি, আই, আমার কোলে আই। এরপরে তার ম্যানেজার বলছিল, যাক, শেষ পর্যন্ত ছেলেটা একটা মায়ের কোল খুঁজে পেল। এরপরে তারা এক হয়ে তার পিসিমণি তার বাবার বাড়িতে গেল। এই গল্প থেকে আপনাদেরকে একটা জিনিসই বুঝাইতে চাইলাম, অভিমানটাকে কখনো বাঁচিয়ে রাখবেন না। অভিমান করে ভুল করে কোনো জায়গা থেকে কখনো সরে যাবেন না, বরং ভালোবাসা দিয়ে সবকিছু জয় করে নেওয়ার চেষ্টা করুন।